আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার বরের আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, তাই চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। ভাবলাম রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এটাকে এখন ভালো করে ভেজে নেব। ডার্ক কালার না আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা যাতে একটু কালারটা গাঢ় হয়ে যায়, পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 4টা এলাচ। এই এলাচটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিলাম এখানে আদা রসুন বাটা 1 চা চামচ। এই আদা রসুন বাটাটাকেও আমি ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আমি কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম জিরা গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম চিলি সস, 1/2 চামচের মতো সয়া সস। আসলে এটা স্বাদটাকে কিছুটা বাড়াতে সাহায্য করে। আমি এখন এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির প্যাকেটের গুঁড়া মশলাটা 3 চা চামচ। আমি মশলাটাকে এখানে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আসলে মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে মাংসটার স্বাদ কীরকম হবে, তাই আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মাংসের টুকরোগুলোকে আমি এখানে ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি এই মাংসের তেলটার মধ্যেই ভেজে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। ঢেকে দিলাম। কিছুটা সময় নিয়ে মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা সহ আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। আমি এটাকে তুলে আলাদা বাটিতে রাখবো। চলে এলাম প্যানটাকে আবার পরিষ্কার করে নিয়ে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আমি ঘিটা দিয়ে আসলে চালটাকে ভাজে নেব। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব, এটা বেশি কালো করা যাবে না, নয়তো বিরিয়ানির কালারটা ভালো আসবে না। পেঁয়াজটাকে আমি একটু সময় নিয়ে হালকা ব্রাউন করে নেব।